আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটা জিনিস তোমাদের মাঝে আমি নবী রেখে গেলাম, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো। এক হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেকটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন কারীমের যে বিধানগুলো আছে আমরা কি মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমাদেরকে দিয়েছেন, আমার জ্ঞান করার কোনো সুযোগ নাই। অতএব মুখের দাড়িটা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। এক নাম্বার, টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব পুরুষের জন্য সর্বাবস্থায়। আমরা কি আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল। 3 নাম্বার হচ্ছে আমার মা বোনদের জন্য শারঈ পর্দা, এটা অত্যন্ত জরুরি, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। মা বোনদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা। হুজুর বলেন, নারীরা যদি 4টা কাজ করে, 1 নাম্বার ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, ও আতাআত বালাহা স্বামীর আনুগত্য করে চলে, ও আহসানাত ফারজাহা সতীত্বের হিফাজত করে। এই 4টি কাজ যে নারী করতে পারবে দুনিয়াতে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মা বোনদেরকেও আমাদের উপর কবুল করেন। জোরে কোন আমিন। আর সকলে মিলে আমরা মনে মনে তামান্না করব, আল্লাহ জমিন থেকে তো আমরা চলেই যাব, চিরদিন তো আর বেঁচে থাকবো না, আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। জোরে কোন আমিন। আচ্ছা, ডায়াবেটিসে মরা হচ্ছে, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার চেয়ে শহীদি মৃত্যু অনেক বেশি দামি নয় কি? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله
أشهد أن محمد رسول أشهد أن محمد আজানের এই ধ্বনির সাথে মানুষের হৃদয়ের একটা সম্পর্ক আছে না? আজানের ধ্বনিটার মধ্যে আসলে আলাদা একটা টান আছে, লাহান আছে। আমি মনে মনে ভাবি যে আমরা সাধারণ মানুষ, গুনাহগার মানুষ, আমাদের আজানের টুনে মানুষ যেরকম বিমোহিত হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন মানুষের কি অবস্থা হতো।